যদি 6 মাস পর পর কেউ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে রাখে তাহলে ওই রেসিডেন্স আর কখনো কাটে না। তো এই যে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রেসিডেন্সিয়া সম্বন্ধে 6 মাস পর পর সার্টিফিকেট তুলে রেসিডেন্সিয়া কাটবে না, এখানে সত্যতা কতটুকু? আসসালামু আলাইকুম ভাইয়া। রেসিডেন্সিয়া এই ব্যাপারটা নিয়ে তো আমাদের জল্পনা কল্পনার শেষ নাই। তো এটা নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা থাকে। অনেকে এসে আমাদের অফিসে এসে বলে, ভাই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে দেন। আমি শুনেছি, আমার বন্ধু আমাকে বলেছে যে যদি 6 মাস পর পর কেউ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে রাখে তাহলে ওই রেসিডেন্স আর কখনো কাটে না। তো এই যে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রেসিডেন্সিয়া সম্বন্ধে 6 মাস পর পর সার্টিফিকেট তুলে রেসিডেন্সিয়া কাটবে না, এখানে সত্যতা কতটুকু? ধন্যবাদ আসাদুল প্রশ্নের জন্য। না, এটা একটা মিথ অনেকটাই বলা যেতে পারে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমার কাছে আমি তুলে রাখলেই আর কোনোভাবেই সে রেসিডেন্স কেটে যাবে না, এটা কোনোভাবেই যৌক্তিক না। আমি একটা এক্সাম্পল দিই। লাইক আমি রেসিডেন্স করেছিলাম কোনো বাসাতে, একটা বাসার কন্ট্রাক্টের শেষের বছরে, হয়তো সেটা 7ম বছরে বা মানে 6ষ্ঠ বছরে। তো 2 বছর পরে ওই বাসার কন্ট্রাক্ট কোয়াত্র ন্যাচারালি শেষ হয়ে গেল। তো এখন স্বাভাবিকভাবেই ইনকুইলিনো যিনি ছিল তিনিও চেঞ্জ হয়ে গিয়েছেন। তো ন্যাচারালি নতুন যিনি আসবেন তিনি কি করেন, পুরাতন সকল রেসিডেন্স গুলোকে কমিউনিটিতে আবেদন করে ক্যান্সেল করে দিতে পারেন। তো এটা মালিকের একটা অধিকার, বা আফ্রিতুয়ারিও বাসাতে যিনি লজিক্যালি আছেন তার একটা অধিকার। তো সেইখানে যদি আমি চালাকি করে প্রত্যেক 6 মাস পরে রেসিডেন্স সার্টিফিকেট তুলে পুরো জীবন জুড়ে সে রেসিডেন্স থেকে যাই, তাহলে তো ওই মানুষগুলোর বাসার মালিক হয়েও লাভ হলো না, অন্য মানুষ থেকে যেতে পারতেছে। তো এটা খুব একটা যৌক্তিক ভাবে আমরা কখনোই এর রেজাল্ট দেখিনি। আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি এটা কারো মনের সান্ত্বনা আর কি, এটুকুই বলতে পারি আর কি। হ্যাঁ, আর এখানে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো আপনি তখনই তুলতে পারবেন যখন আপনার রেসিডেন্সিয়া থাকবে। এক্স্যাক্টলি। আপনি যে প্রত্যেক 6 মাস পর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে পারবেন ব্যাপারটা তো এরকমও না। যদি রেসিডেন্সিয়া না থাকে, কোনো কারণে রেসিডেন্সিয়া ক্যান্সেল হয়ে গেছে, তখন তার আপনি সার্টিফিকেটও তুলতে পারতেছেন না। রেসিডেন্সিয়া লাইক অটল রাখলেন কিভাবে? তার মানে হচ্ছে এরকম 6 মাসের সার্টিফিকেট তুলে 6 মাস নিশ্চিত করে ফেললাম, এটা একটা ভ্রান্ত ধারণাই বটে আর কি। হ্যাঁ, আমার মনে হয় এখানে এই কনফিউশনটা ক্রিয়েট হয় কারণ আমরা তো নর্মালি বলি, ধরেন কস্তুরায় যাক বা যে কোনো জায়গায় যাক, যে কোনো জায়গায় তার রেসিডেন্স আছে এটা শো করতে হবে। তো তখন যদি তার কাছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে, সেটা 6 মাস পর্যন্ত ভ্যালিড ধরা হয়। 6 মাসের আগে যদি আমি তুলে রাখি তাহলে আমি এটা যে কোনো একটা অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারবো। কিন্তু এর মানে এই না যে সবসময় রেসিডেন্সিয়া থেকে যাবে। এক্স্যাক্টলি, ভালো বলছো কথাটা, যে আসলেই আমাদের ওইখান থেকেই মনে হয় এই সন্দেহের সূচনা, যে যেহেতু একটা রেসিডেন্স সার্টিফিকেট 6 মাস ভ্যালিড থাকে সাধারণত, তো 6 মাস তাহলে অবশ্যই রেসিডেন্স তার কাটার সুযোগ নাই। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো। রেসিডেন্স কেটে গেলে 3 মাস পরেও যদি কেউ সার্টিফিকেট তুলতে গিয়ে না পায়, তাহলে অবভিয়াসলি যে সার্টিফিকেটটা রয়ে গেছে 3 মাস মাত্র তার বয়স, সে সার্টিফিকেটও কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড হবে না। আপনি যেমন মাঝে মধ্যে ভাই যে কানে বলেন যে কানে কানে একটা কথা বলি, তো আমি আপনার কানে কানে একটা প্রশ্ন করতে চাইবো। তাই আমি অসৎ ভাবেই হোক কিন্তু চালাকি করে যদি আমি কোনো একটা বাসায় রেসিডেন্সিয়া করি এবং ওখানে আমি অনেকদিন পর্যন্ত রেসিডেন্সিয়া রেখে দিতে চাই, এটার কি কোনো সুযোগ আছে কিনা? মানে কিভাবে কি করলে আমি রাখতে পারবো? মালিকের সাথে ভালো সম্পর্ক, অথবা দোয়া করা, ম্যাজিক্যালি যদি কোনো কালো জাদু টাদু করে কাজ করা যায়। আসলে এরকম কোনো বিষয় আমরা দেখি না, এটা রীতিমতো একটা মিথ বলা যেতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে।